আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বাদ। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের প্রোগ্রাম যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা আলোচনা করব সাদকাতুল ফিতর বা ফিতরা কার উপর ওয়াজিব, অর্থাৎ কোন পর্যায়ের বা কোন স্তরের ব্যক্তিদের উপর সাদকাতুল ফিতর বা ফিতরা ওয়াজিব সে সম্পর্কে। আহসানুল ফতোয়া কিতাবের মধ্যে রয়েছে চতুর্থ খণ্ড 383 পৃষ্ঠার মধ্যে, ঠিক সেভাবেই ফতোয়া রহমিয়া কিতাবের সপ্তম খণ্ড 196 পৃষ্ঠার মধ্যে রয়েছে। তিনি বলছেন যে জিসকে পাস 7.5 তোলা सोना या 52 तोला चांदी या हवाई असलिया से जायद ऐसी चीज़ें हो जिनकी कीमत निसाब के बराबर हो, इस पर सदका फितर वाजिब है ইলাখিল ইবারত। অর্থাৎ তিনি বলছেন যে ব্যক্তির কাছে ঈদের দিন অর্থাৎ শুভে সাদিক শুরু হওয়ার সময় যে ব্যক্তির কাছে 7.5 তোলা রূপা 7.5 তোলা রূপায় গ্রাম হিসাবে দাঁড়ায় 87.47 গ্রাম রূপা, অথবা যার কাছে 52.5 তোলা রূপা অর্থাৎ 612.25 গ্রাম রূপা রয়েছে, অথবা যার কাছে সোনা এবং রূপা ছাড়া সেই সমপরিমাণ কোনো সম্পদ রয়েছে যার হাতে, যার মালিকানায়, ওই ঈদের দিন তার উপরই সাদকাতুল ফিতর ওয়াজিব। তো যিনি এই পরিমাণ সম্পদের অধিকারী ঈদের দিন হবেন বা থাকবেন তার উপর সাদকাতুল ফিতর বা ফিতরা দেওয়া ওয়াজিব। সেখানে আরেকটি কথা বলে রাখা ভালো, শুধু তার উপরই ওয়াজিব নয়, তার পরিবারে তার আন্ডারে যারা রয়েছেন, যেমন তার ছেলে ছোট যারা রয়েছে, মেয়ে যারা ছোট রয়েছে, বা তার যদি গোলাম দাসী তাকে থাকেন, অবশ্যই আমাদের দেশে বা পৃথিবীর কোনো দেশে এখন দাসী ইসলামী শরীয়ত সম্মতভাবে পাওয়া যায় না, নেই। তো একজন ব্যক্তি যদি মালিকে নেসাব অর্থাৎ যার 7.5 তোলা সোনা 52 তোলা রূপা পরিমাণ সম্পদ রয়েছে, বা সেই পরিমাণ সম্পদ যার রয়েছে ওই ঈদের দিন, ওই ব্যক্তির উপর তো সাদকাতুল ফিতর ওয়াজিব। পাশাপাশি তার যে সমস্ত ছেলেমেয়ে রয়েছে নাবালিগ, তাদেরও পক্ষ থেকে তার জন্য ওয়াজিব। তবে তার যদি ছেলে মেয়ে বালিগ হয়ে যায় তাহলে তার বালিগ ছেলে মেয়েরা নিজেরাই তার সাদকাতুল ফিতর আদায় করবে। আর যদি বাবা আদায় করে থাকেন তো তাহলে তাদেরকে জানাবেন বা তাদের সম্মতিতে আদায় করতে পারবেন। ঠিক সেভাবে যদি স্বামী তার স্ত্রীর পক্ষ থেকেও সাদকাতুল ফিতর আদায় করেন তাহলে করতে পারবেন। অবশ্য তাকে জানাতে হবে, তার সম্মতি থাকতে হবে। কিন্তু তার স্ত্রীকে না জানিয়ে বা তার সম্মতি না নিয়ে, বা তার কোনো ব্যক্তি যদি তার বালিগ ছেলে মেয়েকে অবহিত না করে সাদকাতুল ফিতর বা ফিতরা আদায় করেন তাহলে এই ফিতরা আদায় হবে না। কারণ সাদকাতুল ফিতর এটা ব্যক্তির উপর আবশ্যক হয়। উদাহরণস্বরূপ নামাজ, আমার নামাজ আমি পড়বো, আমার বাবার নামাজ আমার বাবা পড়বেন, আমার ছেলের নামাজ সে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায় তাহলে সে তার নামাজ পড়বে। অর্থাৎ সাদকাতুল ফিতর সেটা আবশ্যক হয় ব্যক্তির উপর। সুতরাং যদি বাবা তার বালিগ ছেলে মেয়ের পক্ষ থেকে সাদকাতুল ফিতর আদায় করেন হবে তখন যখন তিনি তাদেরকে জানাবেন এবং তাদের সম্মতি নিয়ে আদায় করবেন। ঠিক সেভাবে স্বামীর পক্ষ থেকে স্ত্রীর সাদকাতুল ফিতর তখন শুদ্ধ হবে যখন স্ত্রীকে অবহিত করবেন, নতুবা আদায় করলে এটা আদায় হবে না, স্ত্রীর জন্য অনাদায় থেকে যাবে। স্ত্রী তার নিজ সম্পদের অংশ থেকে আদায় করবেন, অথবা তিনি যদি বলে দেন, তার স্বামীকে পারমিশন দেন বা নির্দেশও দেন, তাহলে স্বামী আদায় করলে আদায় হয়ে যাবে। আজ এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।